ইনডেক্স ফর্মুলা কিভাবে কাজে লাগে সেটা আজকে আমরা জানবো। এখানে দেখতে পাচ্ছি যে একটা টেবিল আছে, যেখানে আছে প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, ক্যাটাগরি। মানে একটা হার্ডওয়্যারের দোকান যেখানে ল্যাপটপ, মোবাইল, হেডফোন এসব বিক্রি হয়। তার একটা লিস্ট আছে। এই লিস্ট থেকে আমরা কিভাবে ইনডেক্স ফর্মুলা ব্যবহার করে এই লিস্ট থেকে খুব সহজে কোনো কিছু বুঝতে পারবো, সেটা আজকে আমরা জানবো। খুব সহজ ইনডেক্স ফর্মুলা। তো প্রথমে আমরা কিভাবে ব্যবহার করব, এখানে প্রথমে লিখব ইনডেক্স সমান INDEX, ইনডেক্স ব্র্যাকেট ওপেন। এখানে কি চাইছে? অ্যারে। অ্যারে মানে হচ্ছে টেবিল। আমরা কোন জায়গা থেকে সবকিছু খুঁজে পেতে চাইছি, কোন জায়গা থেকে আমি সব খুঁজতে চাইছি। কোনটা আমার অ্যারে, মানে কোথায় থেকে খুঁজবো? এইখান থেকে। তাহলে আমরা পুরোটা সিলেক্ট করব, পুরো টেবিলটা। এটা হলো আমার অ্যারে, মানে কোথায় থেকে খুঁজতে চাইছি, অ্যারে। তারপর এখানে কি চাইছে? রো নাম্বার, মানে কত নম্বর রো থেকে খুঁজতে চাইছি। আমি আমার প্রোডাক্ট আইডি থেকে খুঁজবো, তো এটা কত নম্বর রো থেকে খুঁজবো? আমি ধরলাম খুঁজছি এই প্রোডাক্ট 10। প্রোডাক্ট 10 কত নম্বর রয়ে আছে সেটাকে গুনে নেবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে কত নম্বর রো? 11 নম্বর। 11 নম্বর রো। আর আমি জানতে চাইছি যে এর ক্যাটাগরি, যে 11 নম্বর রোয়ে কোন ক্যাটাগরিটা আছে। হুম, তাহলে ক্যাটাগরি কত নম্বর কলমে আছে? 1 2 3। তাহলে এখানে কলম নাম্বার হবে 3। তারপর ব্র্যাকেট ক্লোজ, বেরিয়ে গেল ল্যাপটপ। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11 নম্বর রো, 1 2 3, 3 নম্বর কলমে আছে ল্যাপটপ। আবার যদি আমি এইখানে রো নাম্বার যে 11 দিয়েছি, এই যে রো নাম্বার 11, এখানে আমি যদি এটা 2 নম্বর রোয়ে কি ক্যাটাগরি, মানে 2 নম্বর রোয়ে আর কলম 3 নম্বরে কি ক্যাটাগরি আছে? ল্যাপটপ। 2 নম্বর রো কত হচ্ছে? 1 2। 2 নম্বর রো হলো এটা, এটা থেকে অ্যারে শুরু করেছি। 1 2 নম্বরে ল্যাপটপ আছে। তাহলে ইন্ডেক্স অ্যাকচুয়ালি কি কাজ করে? ইন্ডেক্স কাজ করে কলম আর রোয়ের যে যুক্ত জায়গাটা, কলম আর রোয়ের যে মিলন স্থল, কলম আর রোয়ের মধ্যে যেখানে যোগ হয়েছে, এটা কলম, এটা কলম, এই কলম আর এই রোয়ের মধ্যেখানে যে জায়গাটা, সেই জায়গাটা ইন্ডেক্স ফর্মুলা বের করে আনে। মানে এই সেল নাম্বারটা, এই সেল নাম্বারটা কত? I 17। তাহলে এই জায়গাটাও বের করে আনে। কলম আর রোয়ের যে মাঝখানে এই যে সেলটা তৈরি হয়েছে, এই সেল নাম্বারটাও ইন্ডেক্স ফর্মুলা বের করে আনে। তাহলে বুঝতে পারলাম যে ইন্ডেক্স ফর্মুলা কিভাবে কাজ করে। এটাকে আরো খুব সহজভাবে দেখাচ্ছি কিভাবে করে। সমান INDEX, ইন্ডেক্স ব্র্যাকেট ওপেন, এটা দিলাম অ্যারে, মানে এটা আমার টেবিল, এটা টেবিল। এবার আমি কি খুঁজতে চাইছি? প্রোডাক্ট আইডি। ঠিক আছে, প্রোডাক্ট আইডি। এখানে আমি ইন্ডেক্সের সাহায্যে ম্যাচ ফর্মুলা লাগিয়ে কিভাবে আরো সহজে বের করা যায় প্রোডাক্ট আইডি। এবার এই প্রোডাক্ট আইডির বেসিসে এখানে বের করতে চাইছি স্টক কোয়ান্টিটি, রো নাম্বার। রো নাম্বারে আমি কি দেবো? ম্যাচ, MATCH, ম্যাচ। ম্যাচ ফর্মুলা কি দেখে? লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু আমার কোনটা? এইটা, লুকআপ ভ্যালু। তাহলে এটা হচ্ছে লুকআপ ভ্যালু, মানে আমি কোনটার সাহায্যে খুঁজবো, ঠিক আছে, এইটার সাহায্যে। আর এটা কোথায় আছে? মানে লুকআপ অ্যারে। লুকআপ অ্যারে হবে এটা, যেইখানে খুঁজবো সেই অ্যারেটা দিতে হবে এইখানে, লুকআপ অ্যারে। আর এটা হবে এক্সাক্ট ম্যাচ, 0, মানে ওইটাই চাই। ব্র্যাকেট ক্লোজ, কোমা। তারপর কি চাইছে? কলম নাম্বার। কলম নাম্বারে কি দেবো? ম্যাচ, MATCH, ম্যাচ। তাহলে লুকআপ ভ্যালু কি? এটা স্টক আইডি।
এটা এটা আবার কোথায় খুঁজবো? কলাম হেডিং এ। এটা এখানে যেখানে কলাম নাম্বার গুলো আছে, কলাম নাম আছে সেখানে, তাহলে এটা আমরা পুরোটা সিলেক্ট করবো। লুকআপ অ্যারে, মানে কলমের লুকআপ অ্যারে। তারপর এক্সাক্ট ম্যাচ, ব্র্যাকেট ক্লোজ, ওটা ম্যাচের ব্র্যাকেট ক্লোজ হলো, তারপর ইন্ডেক্সের ব্র্যাকেট ক্লোজ। তাহলে পি, হ্যাঁ, পি 10/10 এর আছে কোয়ান্টিটি 12। ধরলাম এই যে পি 101-এর স্টক কোয়ান্টিটি আছে এখানে কত, 15। দেখে ওই চেঞ্জ হয় নাকি, 15। এবার যদি আমি এই পি 101-এর প্রোডাক্ট আইডি কি সেটা যদি জানতে চাই, কন্ট্রোল C, এটা কপি করে এখানে বসিয়ে দিলেই এখানে প্রোডাক্ট আইডিটা ম্যাকবুক প্রো। বা এখানে যদি দেখতে পাই যে এই প্রোডাক্ট আইডি 101, এটা কত প্রাইস আছে এটা জানতে হলে কপি করে এখানে পেস্ট করে দিতাম, তাহলেই এটা প্রোডাক্ট আইডি দেওয়া আছে। বা এই পি 101 যেটা আছে ওটা কোন ওয়্যার হাউসের লোকেশনে আছে সেটা জানতে হলে কপি পেস্ট, কোথায় আছে, নিউ ইয়র্ক। খুব সহজেই এগুলো বের করা যেতে পারে। যেমন পি 106 সেটা কোন জায়গায় আছে যদি জানতে চাই, বেরিয়ে গেল। এটাতে কি আছে, কোন প্রোডাক্ট আছে সেটা যদি জানতে চাই, তাহলে এখানে শুধু লিখবো প্রোডাক্ট ক্যাটাগরি, ক্যাটাগরি গেলাম মাউস। এখানে যদি লিখি স্টক আইডি, স্টক আইডি, স্টক কোয়ান্টিটি, স্টক আইডি না, এটা হবে স্টক কোয়ান্টিটি। স্টক কোয়ান্টিটি কি আছে, 150। বুঝতে পারলো? এখানে যেটা লিখবো ও সেটার সাহায্যে ম্যাচ করে এখানে ও রেজাল্টটা দেখাবে। তাহলে ফর্মুলাটা একবার দেখে নাও। ইন্ডেক্স, এটা হলো লকআপ, এটা হলো অ্যারে, মানে আমার পুরো টেবিলটা। তারপর দিয়েছে রো নাম্বার, রো নাম্বারের লকআপ ভ্যালু এটা। রো নাম্বার মানে রো কোন রোয়ে থাকে, সেই রো 1 2 নিচের যে রো, এই রো নাম্বারের পুরো অ্যারেটা সিলেক্ট করতে হবে, মানে কোন জায়গায় লকআপ ভ্যালু আছে। তারপর এক্সাক্ট ম্যাচের জন্য 0। তারপর আছে ম্যাচ ফর্মুলা কলম, কলমেতে স্টক আইডি, কলমের লুকআপ অ্যারে, এটা 0।